ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে জনজীবন, সড়কে বেড়েছে মানুষের চলাচল, একই সাথে যান চলাচলও বেড়েছে, সেই সাথে সরকারি বেসরকারি অফিসেও উপস্থিতি বেড়েছে। আমরা একটু প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের খবর আপনাদের জানাতে চাই। আমাদের সহকর্মী নুনবী সরকার আছেন সেখানে, বেশ কয়েকদিন ধরেই সেখানকার খোঁজখবর রাখছেন তিনি। নুনবী, গত 2 দিনও আপনি সচিবালয়ে গিয়েছিলেন, খোঁজখবর রেখেছেন। গত 2 দিনের চাইতে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের মাঝে যেই আতঙ্ক ছিল বা উদ্বেগ দেখা গেছে, আজকের কিছুটা কমেছে কিনা সেটা, বা উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সচিবালয়ে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সচিবালয়ে ধরেন বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী এসেছেন, আর কাজের সেই অর্থে কোনো গতি নেই। কারণ হচ্ছে যেহেতু সরকার নেই দেশে, সেহেতু এখানে কাজের কোনো ধরনের গতি নেই। আর যে দর্শনার্থী থাকে বিভিন্ন কাজে যারা সচিবালয়ে আসেন, সেই সংখ্যাও কিন্তু নেহায়ত কম। বিভিন্ন দপ্তরের যেহেতু কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, একদম রুটিন যে কাজগুলো রয়েছে সেগুলো করা হচ্ছে। আর যারা উপদেষ্টা হবেন তাদের জন্য প্রধান উপদেষ্টা সহ তাদের পরিবহন পুলে গাড়ি প্রস্তুত করা হচ্ছে, ভেতরে যে কাজগুলো সেগুলো চলছে। অনেক পদবঞ্চিত ছিলেন যারা গত সরকারের শাসন আমলে বিএনপি জামাত হিসেবে, তারা অনেকে সচিবালয়ে ভিড় করছেন, পদোন্নতির জন্য তারা চেষ্টা তদবির করছেন, এরকম আমরা দেখতে পেয়েছি। আর সেনাবাহিনী পুরো সচিবালয় এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন, তাদের নেতৃত্বে এখানে ব্যাটালিয়ন পুলিশ রয়েছে, সিভিল পুলিশ রয়েছে, আনসার রয়েছে। তো সচিবালয় নিরাপত্তা নিয়ে কোনো সংকট নেই, কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। সচিবালয়ে যারা আসছেন শুধু কর্মকর্তা কর্মচারীরা, এবং তাদের নিয়মিত যে হাজিরা সেটাই তারা দিচ্ছেন। সচিবালয়ে সেইভাবে কোনো কাজ নেই। হয়তো বা আজকে সরকার গঠনের পরে কালকে থেকে যখন সবাই বা অফিস খোলার পরে আসা শুরু হবে, তখন থেকে সচিবালয়ে কিন্তু পুরোপুরি গতি ফিরে পাবে। কলি, ধন্যবাদ নুনবী।